অনুষ্ঠান বাড়ির পারফেক্ট চানা পানির মশলা বানানোর জন্য কিন্তু আজকের রেসিপিটা একদম ফলো করতে হবে, কারণ এই রেসিপিতে থাকবে একদম অনুষ্ঠান বাড়ির মতোই পারফেক্ট টেস্ট, সাথে কিন্তু দেখতেও সুন্দর। তাই অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটা বাড়িতে তৈরি করার জন্যই অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাথে এই রেসিপির ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, চানা পানির মশলা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কাবলি ছোলা 500 গ্রাম, আর এটাকে সারা রাতটি আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এরকমভাবেই কিন্তু ভিজিয়ে রাখতে হবে, হাতে সময় না থাকলে 6 থেকে 7 ঘন্টা তো অবশ্যই, তবেই এরকম পারফেক্ট ফুলবে। তো চলুন এখন চানা সিদ্ধ করব। তার জন্য এখানে দিলাম অল্প একটু হলুদ আর নুন অবশ্যই সিদ্ধ করার সময় দেবেন, তাহলে টেস্ট সুন্দর ব্যালেন্স হবে। দিলাম অল্প একটু নুন, সাথে দিয়ে নেব সুন্দর করে সিদ্ধ করার জন্য 1 চিমটে মতো খাবার সোডা। তো চলুন এখন খুব ভালো করে সিদ্ধ করে নেব, যাতে হাতের চাপ দিলেই একদম ম্যাশ হয়ে যায়। তো দেখুন এখানে আমি চানা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। একটা টিপে দেখিয়ে দিই, একদম হালকা চাপ দিতেই কিন্তু গলে গেছে। আর এইভাবেই কিন্তু সিদ্ধ করে নিতে হবে ছোলাগুলো। আর এখানে কিন্তু প্রত্যেকটা ছোলা একই রকম সিদ্ধ করেছি। আরও একটা আপনাদের দেখিয়ে দিই, তাহলেই বুঝতে পারবেন। তো চলুন, চানা কিন্তু একদম রেডি। আর এই চানাগুলোকে এখন সাইডে রেখে চলে যাব পরের স্টেপে। তো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি কড়াই, আর এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর এখন এই তেলেই ভেজে নেব পনির। আর এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। পনিরটা কিন্তু কাটার কোনো প্রয়োজন নেই, এইভাবেই গোটা অবস্থাতেই পনিরটাকে ভেজে নেব, কারণ পনির কেটে ভাজলে কিন্তু একদম চিমড়া হয়ে যাবে। আর এইভাবে ভাজলে পনির থাকবে একদম সফট আর জুসি। তো চলুন এইভাবেই হালকা করে পনিরটাকে ভেজে নেব উল্টে পাল্টে। তো বন্ধুরা, পনিরটাকে সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন। আর ঠিক এরকমভাবেই পনিরটাকে ভেজে নিতে হবে। এখন পনির সাইডে রেখে ভেজে নেব আলু। এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো আলু, আর সেটাকে খোসা তুলে সুন্দর করে ছোট্ট ছোট্ট টুকরো করে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলোকেও সুন্দর করে ভেজে নিতে হবে একইভাবে। আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর এখন সমস্ত আলু তেল ছেঁকে তুলে নেব। তো বন্ধুরা, এখন এই বাকি তেলটার মধ্যে করে নেব মেন রেসিপিটা। তাই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লং আর দারুচিনি। সাথে এখানে ফোড়নের জন্য দেব অল্প কিছু গোটা জিরে। সাথে দিয়ে নিচ্ছি 2 থেকে 3টে মতো শুকনো লঙ্কা। এখন হালকা করে সমস্ত ফোড়ন ভেজে নেব, যাতে তেলের মধ্যে সুন্দর গন্ধটা এসে যায় এই ফোড়নের। ফোড়ন ভাজা হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে অ্যাড করে দিচ্ছি 1 চামচ বেসন। আর এই বেসনটা অ্যাড করার জন্যই কিন্তু এর গ্রেভি হবে অনেক সুন্দর। তো চলুন এখন বেসনটাকে ঝটপট ভেজে নিতে হবে তেলে। বেসন ভাজা হয়ে গেছে, বেসন কিন্তু একদম অল্প সময়ের জন্যই ভাজতে হবে, না হলে কিন্তু বেসনটা পুড়ে যাবে। তো চলুন এখন এই বেসনের মধ্যে অ্যাড করে দেব রেডি করে রাখা মশলার পেস্ট, যেটা আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। এখন গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপর মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণে না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে। আর বন্ধুরা, এইভাবে তৈরি করে নিলে কিন্তু এই রান্নাটা হবে একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতোই। সাথে কিন্তু অনেক তাড়াতাড়ি রেডি করে নিতে পারবেন এই চানা পানির মশলা। তো চলুন এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণে না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে। তো এখানে দেখুন সুন্দর করে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি, মশলার থেকে তেল সেপারেট হয়ে গেছে। এখন এই মশলার মধ্যেই অ্যাড করে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট।
সাথে এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন। সাথে দিয়ে নিচ্ছি কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। দিয়ে নিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। সাথে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ। টেস্টটাকে ব্যালেন্সের জন্য এখানে দিয়ে নেব 1 চামচ চিনি। এখন খুব ভালো করে সমস্ত মশলা আবারও কষিয়ে নেব যতক্ষণে না তেল সেপারেট হচ্ছে। তো এখানে দেখুন আবারও মশলা একদম রেডি হয়ে গেছে। সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 50 গ্রাম টক দই। টক দইটা অ্যাড করার সময় মনে রাখতে হবে খুব ভালো করে ফেটিয়ে নেবেন আর ফ্রিজ থেকে বের করে রেখে দেবেন, তবেই কিন্তু টক দই কোনোভাবেই ফেটে যাবে না মশলায় অ্যাড করার পর। এখন হালকা হাতে সুন্দর করে নেড়ে মশলাটাকে কষিয়ে নিলাম। আর দেখুন মশলার থেকে সুন্দর তেল সেপারেট হয়ে গেছে। এখন কিন্তু মশলা একদম রেডি। এখন এই মশলার মধ্যেই অ্যাড করে দিচ্ছি চানা, সিদ্ধ করে রাখা চানা। আর এই চানা অ্যাড করার সাথে সাথে অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলো। এখন আলু আর চানা খুব ভালো করে মিক্স করে নেব সমস্ত মশলার সাথে। আর বন্ধুরা মনে রাখবেন কোনোভাবেই পনির কিন্তু সাথে অ্যাড করবেন না। পনির অ্যাড করে দিলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যাবে। তাই এখন শুধু চানা আর আলুটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম। আর এখন এর মধ্যেই অ্যাড করে দেব অল্প পরিমাণের জল। যেহেতু গ্রেভিটা অনেকটাই আছে তাই অল্প পরিমাণ জলই এখানে অ্যাড করতে হবে। জল অ্যাড করার পর আবারও সমস্ত উপকরণ আরও একবার মিক্স করে নেব। আর এখন এই চানার মধ্যেই অ্যাড করে দিচ্ছি 1 চামচ চানা মশলা। চানা মশলা আপনাদের কাছে না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চিকেন মশলা অ্যাড করতে পারেন, তাতেও কিন্তু স্বাদ হয় অনেক বেশি। এখন খুব ভালো করে একবার মিক্স করে নেব। এখন গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে 2 থেকে 3 মিনিট কুক করে নেব। তো বন্ধুরা চানা পনির মশলা কিন্তু এখানে কুক করে নিয়েছি প্রায় 3 মিনিট। আর এখানে দেখুন কতটা সুন্দর গ্রেভি হয়েছে, একদম কিন্তু যেমনটা আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি। তো চলুন এখন সব শেষে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা পনিরগুলো। আর এই পনিরগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি ভাজার পর। পনির অ্যাড করার পর কিন্তু কোনোভাবেই বেশি কুক করা যাবে না। হালকা হাতে জাস্ট একটু মিক্স করে নেব এই পনিরগুলোকে মশলার সাথে। আর হাই ফ্লেমেই 1 মিনিট মতো কুক করে নেব। তো বন্ধুরা এখানে 1 মিনিট কুক করা হয়ে গেছে পনির চানা মশলা। তো চলুন এখন সব শেষে দিয়ে নেব এর মধ্যে অল্প একটু কাসুরি মেথি পাউডার। সাথে দেব ফ্রেশ কুচনো ধনেপাতা। সাথে দিয়ে নেব একটা বড় স্লাইস বাটারের। একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির টেস্ট আনার জন্যই কিন্তু এই সমস্ত কিছু দেওয়া। তো চলুন এখন কিন্তু একদম রেডি হয়ে গেছে চানা পনির মশলা। একদম বাড়িতে পারফেক্টভাবে বানিয়ে নিয়ে তারপরে কিন্তু গরম গরম সার্ভ করুন যে কোনো রুটি, পরোটা, নান বা যে কোনো রাইসের সাথে। এখন গ্যাসের ফ্লেম অফ করে সার্ভ করে নেব বাড়ির সকলকে। আর আপনাদের অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি একবার বাড়িতে ট্রাই করে সাথে কমেন্ট করে জানানোর জন্য। আর আজকের রেসিপির ভিডিও আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে একটি লাইক করে দেবেন। আর আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।